শ্রদ্ধা সম্মানের জায়গায় আমরা সবাই সম্মান করে একসাথে চলেছি। এটা একটা উদাহরণ হয়ে থাকুক। লোকেরা, বাইরের লোকেরা আমাদেরকে বলে যে তুমি আর আকরাম এক গ্রামে জন্মেছ, তোমরা তো একটা বিরাট শক্তি, তোমাদের জন্য ওই জায়গায় আমরা কিছু করতে পারি না। আকরাম ভাই চলে যাওয়ার পর এটা আমি খুব ফিল করি। আকরাম ভাই ছিলেন আমাদের এই অঞ্চলের মানুষের জন্য একটা শক্তি, একটা পরিচয়, একটা কৃতজ্ঞতার একটা মহান জায়গা। আমরা দোয়া করব। আমি তার ভাইদেরকে আজকে বলেছি যে তোমরা ভেঙে পড়বে না, আমরা তোমাদের ভাই হিসেবে তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করব আল্লাহ তাআলা মানবীয় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে জীবদ্দশায় যত ভালো কাজ করার সুযোগ দিয়েছেন, মানুষের উপকার, মানুষের নেক কাজ, কল্যাণের যে তৌফিক দিয়েছেন, আল্লাহ সেই ভালো কাজের বিনিময়ে তার জীবনের ত্রুটিগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন। আল্লাহই কোরআনে ওয়াদা করেছেন যে আল্লাহ মানুষের ভালো কাজ দিয়ে মন্দ কাজকে দূর করে দিতে পারে। আসুন, এরকম একটা জানাজা আমাদের কার ভাগ্যে আছে আমরা জানি না। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। মৃত্যুকে আমরা স্মরণ করি, সব কিছুকে ছেড়ে আমরা চলে যাব। উনি যেখানে যাচ্ছেন ওটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। পৃথিবীর এই পরিচয় আমাদের ওখানে কোনো কাজে লাগবে না। কিছুক্ষণ পরে কবরে যখন ফেরেশতারা আসবে, তখন আমার কত টাকা ছিল, সমাজে আমার কত সম্মান ছিল, কি পদে আমি ছিলাম, ওটা আল্লাহর কাছে, তার ফেরেশতার কাছে কোনো পরিচয় নয়। বরং আমি আল্লাহকে রব মেনেছি কিনা, আল্লাহর নবীর আদর্শ মেনেছি কিনা, আল্লাহর দ্বীনকে মেনে চলেছে কিনা, তাহলেই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। আসুন, কবরে যাওয়ার আগে আমি, আমার সন্তান, আমার পরিবার আল্লাহকে ভয় করি, সমস্ত হারাম অন্যায় ত্যাগ করি, ফরজ ওয়াজিব সমস্ত কবির গুনাহ থেকে আমি আমার পরিবারকে বাঁচিয়ে রেখে যদি আল্লাহর কাছে যেতে পারি, সেই মৃত্যু হচ্ছে সফল মৃত্যু। মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় আকরাম ভাইকে মাফ করে দিন। আমি এলাকাবাসীকে বলবো, আকরাম ভাইয়ের পরিবারের জন্য আমাদের সবার দোয়া এবং সহানুভূতি থাকবে। আমরা যেমন আকরাম ভাই বেঁচে থাকতে আপন ছিলাম, তার চেয়ে তো কমই নয়, বরং তার চেয়ে ঘনিষ্ঠ আপন ভাইয়ের মতো এই পরিবারের সাথে আমরা সবাই সম্পৃক্ত থাকবো। উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, অনেক গণ্যমান্য ব্যক্তি দূর দূরান্ত থেকে এসেছেন। আমি এই মাটির আমার এক বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আপনারা আমার বড় ভাইয়ের জানাজায় শরীক হয়েছেন এবং দোয়া করতে এসেছেন। আমি নিজেও একজন গুনাহগার মানুষ হিসেবে আপনাদের কাছে দোয়া চাই। কখন কিভাবে আমাদের জীবন ফুরিয়ে যাবে, সবার সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, আমরা সবাই আসল ঠিকানার দিকে চলে যাচ্ছি। যাওয়ার আগে যেন আল্লাহ পাক আমাদের সকলকে এমন ভাবে তার কাছে যাওয়ার তৌফিক দেন যে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট আছেন, এভাবেই যেন আমার পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি।